ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি লাইফ। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমার দীর্ঘদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, তো তার জন্য আজকে একটা ভিডিও শুরু করবো ভাবলাম। তো দেখি অনেক বেলা হয়ে গেছে, তার জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এই বাসনগুলো গুছাচ্ছি, গুছানোর পরে কিছু কাজও তো করতে হবে। আবার আমার জন্য ভাতটা হয়নি, ভাতটা করছি করে খাওয়া দাওয়া করে তারপরে একটু বাসন গোছানোটা একটু সেভ করলাম। কতগুলো বাসন হয়, মানে বাসন হয় না, এইটা সেটা যখন তখন ফ্রিজে বেশি যাদের জিনিস থাকে না, তাদের বাসন নিয়ে যায় ফ্রিজ থেকে। বাসনের মানে প্রচুর মাথাও বিরক্ত হয়, কিন্তু করার কিছু নেই। সেখানে অনেকটাই মানে সহ্য করে নিতে হয়। মাসিদের বিরক্তি ভাবতে হয়, এত বাসন করেছো। মাসিরা আগে এসে দেখে কতগুলো বাসন হয়েছে, কতগুলো কাপড় দিয়েছে। যখন পয়সা নেয় না, তখন পয়সাগুলো কিন্তু খুব সুন্দর 500 টাকার নোটগুলো গুনে গুনে নেয়, তখন কিন্তু একটুকু বেরিয়ে যাবে না। আর এটাও ঠিক যে মানে সারা মাস ওরা তো আর একটা ঘরে কাজ করে না, অনেকগুলো ঘরে কাজ করে। যাদের ঘরে লাস্টে কাজ করে না, তাদের ঘরটা এসে ওদের বেশি মানে বিরক্তি লেগে যায়। তখন মনে হয় এরা বেশি বাসন দিয়ে দিয়েছে, এরা বেশি কাপড় দিয়ে দিয়েছে, এদের বেশি ঘর নোংরা হয়ে গেছে। তো যাই হোক, সেই কারণে যা থাকলে সেই কারণে মানে এমনি মুখে কিছু বলে না, কিন্তু মনটা বিরক্তি বিরক্তি হয়, দেখা যায়, কিন্তু কিছু করার নেই। আমিও বাসনও ধুতে পারবো না, কাপড়ও কাচতে পারবো না, আমি ওইসব কাজগুলো কিছু করতে পারবো না। তো সেই কারণে কোনো রকম হয় আর কি। চলে তো এই যে বাসন গোছানো হয়ে গেলো, এবার বাসন নামবে। দেখো দুপুরে খাওয়ার বাসনগুলো এরপরে এটার মধ্যে নামাচ্ছি। এই যে এগুলো নামানোর পর এরপরে আর আমি খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নেবো। সকালে অতগুলো বাসন ধুয়ে দিয়ে গেছে, আর দেখো কতগুলো বাসন নামছে, কেনই বা বলবে না। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর কতক্ষণ শুয়ে থাকবো। চলো আর দেরি করবো না। কখন থেকে শুয়ে আছি বন্ধুরা, দেখো এই ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে কখন থেকে শুয়ে আছি। শুয়ে থাকলে শুয়ে থাকতে ইচ্ছে যায়, কাজ করতে ইচ্ছে যায় না। আর আমাকে তো আমার কাজ মানে আমার বাচ্চার যেগুলো খুব প্রয়োজনীয়, সেগুলো তো আমাকে করতেই হবে। বাচ্চার জন্য একটু ভাত বসিয়ে দিই, আর একটু ডিম আলু সেদ্ধ দিয়ে দিই। ও বলেছে আমি মাংস খাবো। এখন যদি জাগন্ত থাকে তাহলে কিন্তু মাংস না খেয়ে ছাড়বে না। বাট আমি কিন্তু ওর বাবাকে বলেছি যে না, মাংস আনতে হবে না। কদিন থেকে মাংস খেয়ে পেটে ব্যথা ধরিয়েছে, বুঝতে পেরেছো? পেট ব্যথা, কবে গলা ব্যথা, কবে এই ব্যথা। তো সেই কারণে করিনি, কি বলে, আর মানে মাংস আমি করবো না বলেছি। কিন্তু ওর বাবা তো পুটুসের ভালোবাসাতে ওর বাবা কিন্তু নিয়ে চলে আসবে। যদি বাবাকে বলে বাবা মাংস নাও, নিয়ে চলে আসবে। ওর বাবা শুনবে না, তো আনে তো ভালো। আমি তো মানে আলু আর ভাতটা আলু সেদ্ধ আর ভাতটা বসিয়ে দিই, তখন ডিমটা সেদ্ধ করে নেবো, আর নাহলে ডিমটা ভেজে দেবো, সয়াবিন আলু তরকারি করে দেবো। কারণ পুটুসের মাংসটা শীতকালে তো প্রচুর মাংস খেয়েছে। আর আমি গ্রীষ্ম পড়ে গেছে, আর আমি মাংসটা ওকে দিতে চাইছি না। কিন্তু ওর বাবা বলবে না, যখন খাবো বলেছে তখন দাও। তো বন্ধুরা, চুলটা এত সিল্কি হয়ে গেছে, জানি না কেন এত সিল্কি হয়ে গেছে। খুব বাজে সিল্কি হওয়াটা। তো চলো দেখি ভাতটা বসাই।